নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে বানানো মজাদার ভ্যানিলা আইসক্রিমের রেসিপি। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কার না ভালো লাগে বলুন, আর যদি সেটা হয় নিজের হাতে বানানো কেমন হয়। আজকের এই রেসিপিটা আপনি খুব সহজে বানাতে পারবেন, না আছে আইসক্রিমের মেশিন, না আছে ঝামেলা। মাত্র 3টে উপকরণ আর কয়েকটা সাধারণ ধাপ, তাহলেই হয়ে যাবে একদম দোকানের মতো ক্রিমি ও টেস্টি আইসক্রিম। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি একটা সসপ্যানে নিয়ে নিয়েছি কিছুটা জল। এখানে আমি বড় গ্লাসের 1.5 গ্লাস মতো জল নিয়ে নিয়েছি, আপনারা পরিমাণ মতো জল নিয়ে নেবেন। আর এখানে আমি এরপর 4 চামচ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, অর্থাৎ আমুল দুধ। এরপর এই মিল্ক পাউডারটাকে খুব ভালোভাবে আমি গুলে নেবো। আপনারা চাইলে এখানে এত ঝামেলা না করে সোজা গরুর দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পরিমাণ মতো এখানে গরুর দুধ নিয়ে নিতে হবে। এরপর এটাকে আমি খুব ভালো করে জলটার সাথে মিশিয়ে নেবো, যাতে একদম পুরো দুধটা খুব ভালো করে মিশে যায় জলটার সাথে। আর 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি কোয়ালিটি ওয়ালসের আইসক্রিমের যে মিক্সটা, ভ্যানিলা ফ্লেভারটা, সেই ভ্যানিলা ফ্লেভারটা এখানে নিলাম। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার নিয়ে নিতে পারেন, এটা অনেক রকম ফ্লেভারে অ্যাভেলেবেল আছে। আর এটার দামও খুব কম, যে কোনো মুদিখানার দোকানে এটা কিন্তু একদমই পেয়ে যাবেন খুব সহজেই। এরপর আমি এটা পুরোটা দিয়ে দিচ্ছি এখানে। এটার আমি ছোটো প্যাকেটটা নিয়েছি, আর ছোটো প্যাকেটটা পুরোটা এখানে দিয়ে দিলাম। আর এরপর খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশে যেতে হবে যতক্ষণ এটা একটা মোটা ঘনত্বে চলে আসে, একদম ঠিক হয়ে যায় ঘনত্বটা। তো এইভাবে আমাদের এটাকে 10 থেকে 15 মিনিট এইভাবেই আমাদের এটাকে মিশিয়ে যেতে হবে একই পদ্ধতিতে। আর এটা কিন্তু ভ্যানিলা আইসক্রিম তৈরি করার জন্য সবথেকে সহজ পদ্ধতি। এই পাউডারটা ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে, সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। আর এরপর আরও একটু ভালো হওয়ার জন্য আমি এখানে কিছুটা আমন্ড কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু বাদামও গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, আমন্ডও দিতে পারেন। এর ফলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এরপর আমি 10 থেকে 15 মিনিট ঠিক এইভাবেই এটাকে মিশিয়ে যাব যতক্ষণ এটা একদম মোটা ঘনত্বে চলে আসে। এটা কিন্তু এখনও হয়নি, এটা আস্তে আস্তে মোটা একটা ঘনত্বে আসছে। আর এইভাবেই আমরা বারবার এটাকে নাড়িয়ে যাব। তো এই যে দেখো, এখানে খুব একটা মোটা ঘনত্বে চলে এসেছে, মোটামুটি একটা ঘনত্ব এখানে চলে এসেছে। আমাদের এরকম একটা ঘনত্বই দরকার। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটা বড় সাইজের পাত্র নেব এবং পাত্রে এটাকে ঢেলে দেবো। এখানে ঘনত্বটা আশা করছি বুঝতে পারছো। এরপর এটাকে আমি ঠান্ডা হতে দেবো 1 ঘন্টার জন্য, যাতে পুরোপুরি একদম ঠান্ডা হয়ে যায়, কারণ এই গরমটা তো ফ্রিজে ঢোকানো যাবে না। এরপর এটাকে ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে দিয়ে দেবো। যতক্ষণ এটা বসছে ফ্রিজে, মোটামুটি আমি গোটা একটা দিন এটাকে ফ্রিজে রেখেছিলাম, তারপরে কিন্তু এটা ভালোভাবে এইভাবে বসে গেছে। এরপর এটা কিন্তু এখনও কিন্তু এটা তৈরি হয়ে যায়নি আইসক্রিম, এরপর আরও কিছু পদ্ধতি রয়েছে। তো এরপর এটাকে আমি চামচে করে কেটে নেব, প্রত্যেক পুরোটা একদম এই যে এইভাবে চামচে করে কেটে নিয়েছি এর মধ্যে। এরপর অল্পটা আমি নিয়ে নিলাম এখানে, কিছুটা নিয়ে নিলাম এখানে। এরপর এটাকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। এইভাবে এটা করতে একটু সময় লাগবে। আপনারা চাইলে এটা মিক্সিতেও দিতে পারেন। মিক্সিতে দেওয়ার থেকে হাতে এটা যদি করা হয় তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো হয়। তো এইভাবে হাতের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে মেল্ট করে নেব। একদম খুব সুন্দর একটা ঘনত্বে চলে আসবে এটা করার ফলে। আর এটা একটু সময় লাগবে করতে, তাই ধৈর্য ধরে ভালোভাবে এটাকে করতে হবে। মিক্সিতে দিলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু হাতে করে করলে এটা কিন্তু আরও বেশি ভালো হবে। আর এইভাবে অল্প অল্প করে নিলে কিন্তু এটা করতে অনেক বেশি সুবিধেও হবে। তাই আমি একদম অল্প অল্প করে করে নিয়েছি। তোমাদের কাছে যদি অনেক বড় একটা পাত্র থাকে তাহলে এটা একবারেও করে নেওয়া যেতে পারে। তো এভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে মেল্ট করে নিয়েছি, একদম খুব সুন্দর একটা ঘনত্বে চলে এসেছে। এরপর এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে দেব। এই যে দেখো, ঠিক এরকম একটা ঘনত্ব চলে আসবে। এরপর এই পাত্রটাতে আমি ঢেলে দিলাম এটা। এবার একই পদ্ধতিতে বাকিটুকু আমি করে নেব। আর করে নেওয়ার পর এটা আমি যে পাত্রটাতে ফ্রিজে জমাতে দেব সেই পাত্রটা ঢেলে নিয়েছি। আর এই যে দেখো, ঘনত্বটা তোমাদের আরও একবার এখানে দেখিয়ে দিলাম, ঠিক এরকম হবে ঘনত্বটা। এরপর আমি আমার সুবিধা অনুযায়ী আরও একটা ছোটো ছোটো পাত্র এখানে আমি নিয়ে নেব। ছোটো ছোটো দুটো কাঁচের বাটি এখানে আমি নিয়ে নেব। আর এরপর এই কাঁচের বাটিতেও আমি একটু একটু করে দিয়ে দেব। তোমরা চাইলে একটা বাটিতে এটা পুরোটা বসিয়ে নিতে পারো, আমি এখানে বেশ কয়েকটা ছোটো ছোটো বাটিতেও বসিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, আর তার উপর থেকে আমি একটু চকলেট দিয়ে দিচ্ছি এটা খেতে আরও ভালো লাগার জন্য। এখানে আমি চকলেট ডেয়ারি মিল্ক কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে চকলেট সিরাপও ব্যবহার করতে পারো, বা এই চকলেটটাকে মেল্ট করেও ব্যবহার করতে পারো, তাতে কিন্তু আরও খেতে ভালো লাগবে।
এরপর ওপর থেকে চকলেট দিয়ে দেওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো জমতে। মোটামুটি এটা 4 থেকে 5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। 4 থেকে 5 ঘন্টার মধ্যে এটা কিন্তু একদম জমে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এত সহজ পদ্ধতিতে তৈরি আইসক্রিম একদম দোকানের মতো খেতে হয়েছিল। এই যে দেখো জমে গেছে একদম ভালোভাবে, একদম দোকানের মতো হয়েছে আইসক্রিমটা। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, এটা আমি বলছি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।